বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাতে আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে সঙ্গে করে চলতে 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 একটা কবরস্থানের নিকটে চলে গেলেন। আর এই কবরস্থানে যাওয়ার পরে পরে সমস্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিলে। সমস্ত কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেল, তবে একটা কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী আমার টুকটুক করে ওই কবরের কাছে গিয়ে দাঁড়াই গেলেন। আর দেখছেন তো ওই কবরটা ছিল একটা নওজওয়ানের, জোরে বলুন, একটা যুবকের কবর। কিন্তু ভাই, কবরে সব থেকে দুই প্রকারের মানুষের আযাব হয়। চা খেতে মাতিয়ে নামার দিকে তাকান। দুই প্রকারে কে কে? এক নাম্বার, যারা পিশাব করে পানি লাই না, ওই ব্যক্তির কবরে সব থেকে বেশি আযাব হয়। চা দিচ্ছ, চা খাও, ঘুম পালাবে, তবে আমার দিকে ধ্যান দাও। আর যদি চা খেতে থাকো তো খেতে থাকো। তো বলছে দুই নাম্বার, যারা গিল্লা করে, গিল্লা বুঝেন তো, চুগলামো, হ্যাঁ, যারা গিল্লা করে ওই লোকের কবরে বেশি বেশি আল্লাহ আযাব দেয়। তো দুইটা জিনিস থেকে হেফাজত থাকুন। এই কবরের আযাব থেকে বাঁচতে গেলে পরে আল্লাহ নবী দেখছেন তো ওই কবরের কাছে গিয়ে ওই নওজওয়ান যুবক ছেলের কবরে অতিরিক্ত আযাব চলছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ালেন কেন? অন্যান্য আরো তো কবর ছিল। ওই সমাজে নবী মুস্তাফা আমার বললেন, ওগো সাহাবী, এই কবরটা হলো একটা নওজওয়ান, একটা যুবকের ছেলের। তবে এই কবরটাতে এত আযাব চলতেছে, আযাব চলতেছে। আমি নবী মুস্তাফা আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আযাবটা আল্লাহ বন্ধ করে দেয়। সাহাবী আপন নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। নবী দুই হস্ত তুলে যেমনি দোয়া করতে যাবে, এমন সময়তে হযরতে জিবরিলে আমির নবী মুস্তাফার কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না, কেননা আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। ও আমার দরদি মা জননীরা আমার, ও আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, আমি জোড়হাত করে অনুরোধ করে বলবো, জীবনী কাহিনী শোনার পরে পরিবর্তনটা হয়ে যাক। তবে জীবনের দুনিয়াতে একমাত্র আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। যতই নামাজি পড়ি, আরে মানুষকে দেখাবার জন্য 5 দিনকার নামাজ না হলেও 6 দিন যেমনি নামাজ হয়ে গেল, তার কপালে কালো ঘোটটা পড়ে গেল। পড়ে না? পড়ে না? কালো হয় কি করে? আমরা তো নামাজ পড়ছি তো কালো হয় না। দেখবেন যাদের কপাল কালো হয়, তারা সিজদা দেওয়ার সময়, যাওয়ার সময় এক ঘুষ্টুন, আসার সময় আর এক ঘুষ্টুন, তো কালো হবে না? এরা দেখায়, দেখ আমরা কত নামাজি, আমাদের কপাল কালো হয়ে আছে। ওই রকম লোক দেখানো কপাল কালো করে লাভ নাই। নামাজের মতো নামাজ পড়ুন, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নামাজ পড়ুন, বিবিকে খুশি করার জন্য নামাজ পড়েন না। কি ভাই, কিছু কিছু লোক আছে, কিছু কিছু যুবক যুবক ছেলেরা আছে, বিয়ে করার লাগে খুব নামাজ পড়ে, পড়ে না? হাইরে মসজিদে নামাজ যাই পড়ে, 5 ওয়াক্ত ঠাকা ঠাক ঠুকে যায়, মনে হচ্ছে আর মতো পরেজগার ছেলের কেউই নাই। যেমনি বিয়া হয়ে গেল তেমনি নামাজ শেষ। ওই রকম বুঝলেন, এক মোড়লের ছেলে ছিল, একটা কালো, এত কালো কার বিয়াই হয় না। আর ওই ছেলেটা মনে মনে চিন্তা করেছিল, আমি বিয়ে যদি করি তো ভালো মেয়ে দেখেই বিয়ে করব। আচ্ছা ভাই, এখনকার যুগে যুগ জামানা যেমন চলছে, ছেলে মেয়ে একে একে দেখা দেখি হয় না? হয় না? হয়। যদি কালো ছেলে যদি মেয়ে দেখে তো বিয়ে করবে? ও তো মুখ টাড়িয়ে বলে, এই আলিয়াল ছিলি, আর টাড়াটির মুখ চলে, বুঝলেন। আবার কোনো যদি মেয়ে মহিলা হয়, ছেলেটা দেখতে যায়, বিয়া চলবে না, বুঝেছে? ধলো মেয়ে দেখি যদি বিয়ে করো, আর গিদার জমিনে পা থাকবে না, বুঝলে।
অহংকারে রূপের অহংকারে মরে যাবে। আর কালো মেয়ে যদি বিয়ে করো তার গুণই হবে আলাদা। কি ভাই, তাই না? আর গুণ হবে আলাদা, তার চরিত্রটাই হবে আলাদা। আর আজকালকার যাদের রূপ সুন্দর চেহারা দিয়েছে, বাপরে, রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছে, যেমনকে দেখবেন ওই ফর্সা মেয়েরা স্বামীদেরকে স্বামী বলে মানে না। ওকে যদি আপনি বাজার থেকে কাপড় ভালো ভালো নিয়ে এসে দেন, তাও মুখটা এইগুলো লিয়েছিল আর পাওনি কেন বলেন তো? বলবো একাই বাজারে যাবার লেগে, মানে ও যাবে একাই। আর এই একাই যাওয়ার কারণেই বুঝলেন ও কাপড় কিন্তু আপনার পছন্দ করবে না। তো ওই রকম একটা মেয়ে বুঝলেন, কথাতেই বলা আছে টায়ার আর টিউব, তাই না? টায়ার হলো ছেলে, টিউব হলো মেয়ে ছেলে। আচ্ছা, টায়ারকে যদি বাদ দিয়ে টিউব যদি চালা হয় তো টিউব ফাঁসবে না, ফাটবে না? ওর ফুটুস করে ফুটে যাবে। তো মেয়েরা যখন টিউব, তো ওইরকম একটা ফর্সা মেয়ে বুঝলেন, খুব সুন্দর করে বড় বড় টিকলি, মুখে একবার লভে লাল টুকটুক করে একবার লভিস্টিক, বড় বড় কানের বুঝলেন হাতে ঢুকবে চুড়ির মতো, এমন বড় দেখাচ্ছেন, কানে দেখাচ্ছেন তো ওইরকম বড় বড় কানের, আর ঘাড়ে একটা ব্যাগ, এদিকে সেন্ট ওদিকে সেন্ট লাগিয়ে একদম ঠামঠাম করে হাতে বড় মোবাইলই চলে যাচ্ছে, বিশাল ব্যাপার। আজকালকার এমন এমন মেয়ে আছে, যদি মোবাইল হাতে না দাও ভাই তোমার ভাতই খাবে না। কি এমন এমন মেয়ে বলছে কি মোবাইল দিবা তো দাও, না তো ছেড়ে চলে গেল, একদম সরাসরি বলে দিছে বুঝলেন। কিন্তু একদম, আর ওই মোবাইল নিয়ে যখন বাজারে ওই মেয়েটি চলে গেল, এক জায়গাতে মোবাইলে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে একটা ছেলে খুব টুকটুক করে মেয়েটাকে দেখছে বুঝলেন। দেখতে 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 ওই ছেলেটা আস্তে আস্তে কাছে আসছে বুঝলেন। এবার কাছে আসার পর মেয়েটিকে টুক করে বলছে, আচ্ছা তোমার বাড়ি কোন জায়গা জি, তোমাকে একটু দেখা দেখা লাগছে। তোর মেয়েটা বলছে, তুমি আমাকে কোনটা দেখলা ফের? আচ্ছা তোমার বাড়ি কোন জায়গায় বলো তো? তো যে অমুক জায়গায় হাজিডাঙ্গায়, হয়তো একটা নাম বলে দিল হাজিডাঙ্গায়, ঠিক তোমাকে ওইখানেই দেখাছিলাম। বাস কথাবার্তা বলা বলি শুরু। তখন মেয়েটা বলছে, তোমার নাম্বারটা দাও তো, পরে তখন তোমার সাথে কথা হবে। যেমনি নাম্বার দিল, টিউবটা ফুট করে ফুটে গেল। ফুটো না ফুটো না, নাম্বার গেল মানে ফুটে গেল। ওই রূপ সুন্দর চেহারা দেখে তাই নয়, ছেলেটা যখন বিয়ে করতে রাজি হলো, কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু দেখতে 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 একটা গরিবের মেয়ে বুঝলেন, পরহেজগার, নামাজি, মোত্তাকি ছিল, কোরআন পড়নেওয়ালি ছিল। আর দেখবেন পৃথিবীতে গরিবের শ্রেণীর ছেলে মেয়েরাই মসজিদে মাদ্রাসায় বেশি পড়ে, পড়ে না? তারাই বেশি পড়ে, তারাই শিক্ষা আরবির দিকে লক্ষ্যটা করে, কিন্তু টাকা পয়সাওয়ালারা করে না। তো ওই মেয়েটি কিন্তু খুব জাননেওয়ালি ছিল। তো মেয়েটির চেহারা তো আল্লাহ সুন্দর দিয়েছে, বিহা কিন্তু হয় না ভাই টাকা পয়সার লেগে, সামর্থ্য নাই। আপনাদের আমাদের এই গ্রামের লোক যতটা আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সবাই যদি সঠিকভাবে যদি মালের জাকাত বের করে, ওসুর বের করে, তো দেখবেন গ্রামে কোনো ভিখারি থাকবে না। থাকবে? কেউ থাকবে না। কিন্তু আমরা তো ওইরকম জাকাত বের করে করি না। তো ওই ছেলেটার সঙ্গে, ওই মুরলের ছেলের সঙ্গে মেয়েটির বিবাহ হলো। মেয়েটি খুব মনটাকে খুব গুপু সুপু সুপু গুপু করছে, গিয়া এত সুন্দর চেহারা, আর আমার স্বামীটা হলো কালো, আর ছেলেটা কিন্তু মুচকি মুচকি হাসছে, একবার করে দেখছে বুঝলেন, কি আল্লাহ তুমি আবার মিলিয়ে দিয়েছো। কত খুশি হবে। ই বাড়ি চলে গেছে। ই বাড়ি যাওয়ার পর কয়েকদিন যাওয়ার পর মেয়েটি খুব চিন্তা করছে, আমার স্বামী তো নামাজ পড়ে না, একে নামাজ পড়াবো কি করে। ওই সমাজে ওই মেয়েটি যুক্তি করে বলল, ওগো স্বামী, তোমাদের গ্রামের যে মৌলবিটা আছে খুব ভালো, শুনেছি বলে খুব ভালো ভালো তাবিজ ভরে দেয়। এক কাজ করো, সকালবেলায় চলে গিয়ে মৌলবীর সঙ্গে একটা তাবিজ নিয়ে আসবা, বলে কালো থেকে যাতে ধলো হয়ে যায়। আচ্ছা, কালো থেকে ধলো যদি মৌলবীরা করতে পারে, তো ভাই 7,000 টাকার বেতনে মসজিদে কেউ থাকবে? বলে বসে বসে তো বাড়িতে মেলা টাকা ইনকাম করবে, কালো লোককে আর কালো মেয়ে ছেলেকে ধলো করে দিবে, বিশাল ব্যাপার। কিন্তু সেই বিবির কথা শুনে চলে গেছে বুঝলেন, মৌলবীকে যেন বলেছে, মৌলবী মুচকি মুচকি খুব হাসে। এই হাসতে হাসতে তখন মৌলবী সাহেব বলছে, এই তোমার ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। বলে ভাই, বলে কি? বলে তুমি 40 দিন ধরে নামাজ পড়ো, 41 দিনে আসবে, ইনশাআল্লাহ তুমি ফর্সা হয়ে যাবে। আপন চলে গেল। আমি এখানে আপনাকে খোদার কসম করে বলবো, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আপনি 40 দিন নামাজ পড়ুন, দেখুন আপনার চেহারা পরিবর্তন হবে। হবে না? রোজার মাসে যারা রোজা রেখে 1 মাস নামাজ পড়লো, তাদের চেহারা কত নূর ঝলকিতে ছিল না? ওই ব্যক্তি করলো কি, আপন বাড়ি গিয়ে খুব নামাজ পড়তে আরম্ভ করলো। মেয়েটি বড় খুশি হয়ে গেল।
এমনি করতে 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 যেদিনকে 40 দিন পূর্ণ হবে, তেসার সমাধি লাগে খুব জ্বর হয়েছে ভাই, আর নামাজ পড়ার ক্ষমতা হয় না, ওজু টুজু করবে কি করে তাও হয় না। তখন আর স্ত্রী বলছে, গো তোমার আজকে এসার নামাজ পড়লেই তোমার 40 দিন, তাহলে তুমি ফর্সা হয়ে যাবা। বলছে তো আমার বাড়িতে থাকছেই, না থাকে আমি নামাজই আর পড়বো না। এই মেয়েটা দেখছে কি তো ব্যাপার খুব খারাপ, এটা নামাজ পড়বে না, বেশি যদি বলতে যায় হয়তো আমাকে 3 তালাক দিয়ে ছেড়ে দেবে, যা তোমার মূল পট্টি সব শেষ। এই মেয়েটি কিচ্ছু বলো না, রাত 12টার আগে উঠে মেয়েটি বলছে, ওগো স্বামী রাত 12টার আগেও পর্যন্ত এসার নামাজ হয়, আর যদি পানি নিয়ে ওযু যদি না করতে পারেন তবে তায়াম্মুম করে ওযুটা করিলেন, তাহলে আপনার নামাজ সফলতা হবে এবং আপনি কালকে সকালবেলায় ফর্সা হয়ে যাবেন। ইবো জাহেরে পাকা বাড়ি, ধুলা মাটি নাই, কোনখানে গিয়ে আমি করবো কি তায়াম্মুম? তো বলছে এক কাজ করো, ওই দেখো চকির তলে ঝাড় দিয়ে কিছু ধুলা রেখেছে, ওখানে তায়াম্মুমটা করে নাও। কিন্তু সেই দিন রাত্রিবেলায় আর স্ত্রী রুটি তৈরি করে তাওয়াটা ভিতরে রেখে দিয়েছে। তাওয়া বুঝেন তো, তাওয়া, এ তাওয়া রেখেছে বুঝলেন তো। ও কিন্তু আর ওই ধুলা কি দেখবে, মারবি তোমার ওই তাওয়ার উপরে হাত মার। আর যত কালি ছিল সব দিয়ে মুখে চুখে লাগে খুব, তাই এবং নামাজ টামাজ পড়ে বলছে আয়না খান নিয়ে দেখি কত ধলো হয়েছে। আচ্ছা ধলো হবে না কালো হবে? এই কালো থেকে আরো কালো করছি বুঝলেন, বিশাল মেজাজ রাগ। সকাল বেলায় বলছে, এই মৌলভী সাহেব আপনি বললেন 40 দিন নামাজ পড়লে 41 সাদা হবে, তো আমি তো কালো থেকে আরো কালো হয়ে গেছি। বলছে তুমি নামাজ পড়েছিলে বিবিকে খুশি করার জন্য, তার জন্য আল্লাহ তোমার চেহারাকে কালো থেকে আরো কালো করে দিয়েছে। আর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি তুমি নামাজ পড়তে, তাহলে আল্লাহ তোমার চেহারাতে নূরের ঝলক ফুটিয়ে দিত। তাহলে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে ওইরকম নামাজই পড়তে হবে। তবে ভাইরা আমার, ও দরদি জননী মায়েরাই আমার, বিশ্বের নবীজি আমার যখন দোয়া করতে গেলেন ওই সমাধি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন না এই নওজওয়ানের জন্য, কেননা এহারো আল্লাহ রাব্বুল ইজ্জত এই যুবকের কবরের আযাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করবে না। তাহলে এমন কি পৃথিবী দুনিয়াতে পাপ কাজ করে গেছে, ওই সমাধে নবী মোস্তফা আমার চুপ করে গেলেন। আল্লাহর নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেল, সুকমুখ হয়ে গেল। এমন সময় সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুখটা কেন সুকমুখ হয়ে গেল, আপনি কেন আর দোয়া করবেন না বলো? নবী আমার বললেন, সাহাবী এই নওজওয়ানে পৃথিবীর দুনিয়াতে কে বেঁচে আছে একটু খবরটা নাও না কেন? ওই সাহাবী আপন গ্রামে যাওয়ার পরে পল্লীতে পল্লীতে ঘুরতে ঘুরতে দেখা গেল ওই যুবকের একমাত্র মা জননী বেঁচে আছে, আব্বা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার ভাইরা, মা বোনেরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারাই না তার মর্মটা জানে, যাদের দুনিয়া থেকে মা গেছে তারাই না তার মর্মটা জানে। হায়রে মা, পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকলে মায়ের মর্যাদাটাই কত ছিল। ওই সমাজে বৃদ্ধ বয়স্ক মা লাঠি নিয়ে টুকটুক করে চলতেছিল। সাহাবী গিয়ে আপন খোঁজ নিতে 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 বুড়ির কাছে পৌঁছে গেল। বুড়ি গিয়ে আপন বলতে লাগলো, বলে ও গো বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী আমার ডাক করেছে। বুড়ি আপন নবীর কথা শোনা মাত্রে লাঠি খানা নিয়ে টুকটুক করে নবীর দিকে চলে গেল। বিশ্বের নবীর কাছে গিয়ে বুড়ি লাঠি কানা নিয়ে দাঁড়িয়ে গেল। নবী আমার বললেন, ও গো বুড়ি মা, তোমার বেটা বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে গো মা। তবে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। মা কান্দে আরম্ভ করে দিল, মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই কথাটি আর বলবেন না, বলবেন না। ও গো নবী মুস্তাফা আমার, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, তবে আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী বলেন, বুড়ি মা
তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তোমার বেটার কবরের আযাব বন্ধ হবে না। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত যাতে আমার বেটার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী বললেন, ওগো বুড়ি মা গো, কেন তুমি এই কথাটি মুখ দিয়ে বের করো? এমন কি তোমার হয়েছে বলো, তাতে তোমার বেটার জন্য তুমি বদদোয়া করো। বিশ্বের নবী আমার যখন জিজ্ঞাসা করলেন, বুড়ি ওই সমাধে হাওমাও করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় আমার কলেজা কানা চুর চুর করে যায়। আমার ওই কথা যখন মনে পড়ে যায় আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগে গো নবী। আমি তার জন্য কখনোই দোয়া করব না, আল্লাহ যাতে তার কবরে বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। নবী আমার বললেন, বুড়ি মা, তবে এমন কি তোমার বেটা কষ্ট আঘাত দিয়েছে কি তুমি তার জন্য দোয়া করবে না? এমন কি কথা তোমার মনে পড়ে যায়? বুড়ি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তার বিবির কথা শুনে আমার একদিন মারতে আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত মার মেরেছিল, আমি ওই সমাধে আর সহ্য করতে না পেরে আমি হাত দুটো জোর করে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না বেটারে, আমাকে আর মারবে না রে বেটা, আমি আর সহ্য করতে পারি না। নবী গো, তবু আমার বেটা আমায় মারতে ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সমাধে তার পা দুটো ধরে আমি চিৎকার করে কেঁদে কেঁদে আমি বললাম, ওরে আমার বেটারে, আমি তোর পা দুটো ধরে একবার বলি রে, আমার শরীরে আর আঘাত করবে না, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারে না, ওরে বেটা একটু আমার ছেড়ে দে। ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে আমার বেটা মারতে ছাড়ে না। আমি গ্রামের লোকের কাছে গিয়ে আমি দোয়া চাহে কারোর কাছে আমি বিচার দিতে পারিনি, আমি উঠতেও পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সমাধে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আমি বলেছি, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও, আমি আর সহ্য করতে পারি না, আমার বেটার তুমি মৃত্যু নিয়ে নাও। নবী গো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল, আমার বেটার মৃত্যুটাও হয়ে গেল। আমি দ্বিতীয়বারে হাত তুলে আল্লাহকে বলেছি, আল্লাহ গো, যাতে আমার বেটার কবরের আযাব ওই কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। বলুন, মায়ের দোয়া কবুল হবে না হবে না? পৃথিবীর সমস্ত মানুষের আগে মায়ের দোয়া কবুল হবে, জোরে বলুন। তবে একজন কোন ভাই আছেন মার নামে 2000 টাকা দেওয়ার মতো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন হাজিডাঙ্গা থেকে এসে এ ভাই আমার 30 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিলেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তিনার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয় এবং ওনার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। দেখেছেন মাকে কত ভালোবাসে। আমি বলবো ভাই, কেউ আছেন 2000 টাকা দেওয়ার মতো মা বাপের নামে? হাত ছেড়ে বলুন 2000 টাকা। বেশি না, আমি 5000 10,000 টাকা চাইনি ভাই, আজকে দিতে হবে তা নয়, যখন মসজিদ আল্লাহর ঘর আপনি শুরু করবে তখনই আপনি দিতে পারেন 2000 টাকা লেখাতে পারেন। কেউ আছেন? সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি আমার, কি নাম? হাসিরউদ্দিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, হাসিরউদ্দিন সাহেব
2000 টাকা দাতা সুবহানাল্লাহ। আমার কোনো মা জান যদি আছেন, আমি তো মা বোনদেরকে দেখতে পাই না ভাই, ওরা হয়তো আমাকে দেখতে পাচ্ছে, তবে আমার কোন একজন মা আছেন কেউ 1000 টাকা দেওয়ার মতো একটু বলে পাঠাবেন, কিংবা কমিটিরা যাচ্ছে দিবেন। ভাই 2000 টাকা চেয়েছি, বেশি নয়। আমার যুবক ভাইরা বহুত রাজমিস্ত্রি আছেন, বহুত আল্লাহ আপনাদের ইনকাম দিয়েছে, তবে বলবো আমি 2000 টাকা। আল্লাহর ঘর মসজিদে যদি দেন, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে আপনার ততদিন ধরে আপনি এবং আপনার খানদান পর্যন্ত নেকি পাবে। বলবো ভাই 2000 টাকা। যদি 2000 না হয় 1000 টাকা কেউ লেখাতে পারেন দেখে। কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম সরদার সাহেব 4000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়, এবং গোলাম সরদার সাহেব যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয়, যদি সকলে বলেন আমিন। এক ভাই কেউ আছেন 1000 টাকা? কে? সুবহানাল্লাহ। দেখে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহির সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ভাই ঝটপট করে লাগাবেন। আমার যুবক ভাইদেরকে বলো ভাই 1000 টাকা। মেলাতে বহুত টাকা শেষ করে দিয়েছো, 1000 টাকা চাইছি। একদিন, 3 দিন, 1 মাস, 2 মাস পর যখন হবে তুমি তখনই দিবে 1000 টাকা। কোন দরদি মা আমার আছেন ইনশাআল্লাহ আপনি বলে পাঠাবেন, আমি শেষ দোয়া করে যাব। ভাই খুব তাড়াতাড়ি বলবেন। হিজমত শহীদ 100। সুবহানাল্লাহ। এই দেখেন শহীদুল সাহেব 100 টাকা দান করে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করেন। খিদমত সর্দার সাহেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। খিদমত সর্দার সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের এলাকার লোক দান খুব করে, তার থেকে দিয়ে আর বাপজি ভাইদের দেখে মা বোনরা বেশি বেশি দান করে। এই হাজিডাঙ্গাতে এসে দেখি ভাই এত দান করে, বুঝলেন? আপনারা হয়তো গেছেন, দেখেছেন, তবে মাশাআল্লাহ ওরা খুব দান করেন। আল্লাহ ওনাদেরকে দানের হাত দিয়েছে, বুঝলেন? তবে এখানেও আমি দেখবো ভাই আমার কোন একজন যুবক একটু হাত চড়ে বলেন 1000 টাকা, 1000 টাকা। খুব তাড়াতাড়ি বলেন। এমনও কেউ আছেন 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন ভাই, বেশি নয়, 2 বস্তা। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি বলবেন। যাক মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন বাবনদের দিক তরফ থেকে এরা 100, 200, 500, 1000 যে যাই করে চেয়েছে, এই খামের ভিতরে ভরানো আছে। যাই দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এবং ওনাদের হাত দুটো আরো লম্বা চড়া করে একবার জোরে একবার দোয়া করেন, আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ গো, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার এবং তোমার হাবিবের গুণগান করানো হলো আল্লাহ।